সুনামগঞ্জের সুরমা নদীতে অবাধে ফেলা হচ্ছে ময়লা আবর্জনা। নদীর তীরে গড়ে ওঠা বসতবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য প্রকাশ্যেই ফেলা হচ্ছে নদীতে। এতে দূষিত হচ্ছে নদীর পানি ও নদী তীরের পরিবেশ। পলিথিনে ভরাট হচ্ছে নদীর তলদেশেও। নদীর তীরে জমা ময়লার স্তূপ থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ ও রোগ জীবাণু। যদিও কর্তৃপক্ষ বলছে সুরমা নদীর পানি ও পরিবেশ রক্ষায় কাজ চলছে। সুনামগঞ্জ প্রতিনিধি বিন্দু তালুকদারের তথ্যছবিতে জানাচ্ছেন নাদিরা সুলতানা। সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে চলা সুরমা নদীর পানি দিন দিন দূষিত হচ্ছে ময়লা আবর্জনায়। নদীর পাড়ে গড়ে ওঠা বসতবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের বর্জ্য প্রকাশ্যে ফেলা হচ্ছে নদীতে। পৌর কিচেন মার্কেটের জবাই করা গরু, ছাগল, মুরগির বর্জ্য সহ বাজারের সব ময়লা ফেলা হচ্ছে এই নদীতে। তীব্র গন্ধে নষ্ট হচ্ছে পরিবেশ, নদীর পানি। যে হাজার হাজার জনবসতি রয়েছে, তারা এই নদীতে গোসল করেন। পানি দূষিত হওয়ার কারণে তারা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছেন। অনেক দুর্গন্ধ আসে, মানুষ চলাচলই করতে পারে না এদিকে। স্থানীয়রা জানান, কিচেন মার্কেট সংলগ্ন নদীর পাড় ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। পলিথিন সহ অপচনশীল বর্জ্যে ভরাট হচ্ছে নদীর তলদেশ। গরুর হাড্ডি বাড্ডি যা কিছু আছে আমরা সবকিছু এদিক দিয়ে ফেলানি হয়, সব পচাগুলা ওদিক দিয়ে ফেলাইতেছে। এই দুর্গন্ধে মানুষের খুব কষ্ট হইতেছে। ওই দিক দিয়ে আমরা সবজিও তোলা হয়, ইয়া হয়। মানুষের সকালে হাজার হাজার মানুষ এই দিক দিয়ে আওয়া যাওয়া করে, ব্যবসা করে সবজি বাজারে। কিন্তু এই নোংরামের অবস্থায় মানুষের খুব সমস্যা হইতেছে। মানে পানিও তো মানে এই পানি ব্যবহারের মতো না, কিন্তু আমরাও করি না। অন্য অন্য জায়গাতে পানি করবো, এই বিষাক্ত পানি তৈরি নষ্ট হইবার পানি এই গাড়ি দিয়ে সবকিছু ময়লা চলা হয়। মুরগির বর, গরুর বর, গরুর হাড্ডি বাড্ডি যা কিছু আছে আমরা সবকিছু এদিক দিয়ে ফেলানি হয়, এদিক দিয়ে সবকিছু নষ্ট হয় আর কি। এই ময়লাগুলো যদি পরিষ্কার থাকে তাহলে মনে করেন মানুষের ভালো হয় আর কি, মানুষের মুখে ময়লার গন্ধ না আসে। সেই জন্য মনে করেন এগুলো পরিষ্কার করার দরকার। অনেক দুর্গন্ধ আসে, মানুষ চলাচল খুব টাফ ব্যাপার, চলাচলই করতে পারে না এদিকে। সুরমা নদীর দূষণ রোধে অভিযান চালানোর পাশাপাশি মানুষকে সচেতন করার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তা। পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করছে, যাতে সিঙ্গেল ইউজ প্লাস্টিক এবং পলিথিন মুক্ত সুরমা নদী আমরা গড়ে তুলতে পারবি। এগুলো সরাই এনে এই সুনির্দিষ্ট একটা মার্কেট স্থাপন করে ময়লা আবর্জনা যাতে পৌরসভা সুনির্দিষ্ট জায়গায় ফেলে দেওয়া হয় সেই ব্যবস্থা করতে হবে। এদিকে নদীর দখল ও দূষণ রোধে কাজ চলছে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এই প্রকৌশলী। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা মহোদয়, তিনি যে বাংলাদেশের যে নদ নদী আছে এবং এগুলোর যে অবৈধ স্থাপনা এবং দূষণ রোধের জন্য ইতিমধ্যে কাজ শুরু করেছেন। তার নির্দেশনা অনুযায়ী আমরা ইতিমধ্যেই আমাদের যে সুরমা নদী আছে, সুরমা নদীতে যে অবৈধ দখল আছে এবং যেখানে নদী দূষণ হচ্ছে সেই জায়গাগুলো তালিকাভুক্ত করার কাজ শুরু করেছি। পাশাপাশি এগুলো যেন উচ্ছেদ করা যায়, পাশাপাশি নদীর দূষণ যেন রোধ করা যায়, সেই জন্য আমরা জেলা প্রশাসন, পরিষদ দপ্তর এবং বাংলাদেশ পানি যৌথভাবে কাজ করছে। আমরা আশা করছি যে এই বছরের আগামী অর্থ বছর থেকেই এই ধরনের কার্যক্রম শুরু হয়ে যাবে। সুরমা নদীর দূষণ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। নাদিরা সুলতানা, RTV।